রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি মান কানাত লাহু মাজলিমাতুন লিয়াকিহি মিন আরজি আও শাইইন ফালিয়াতাহাল্লাল মিনহু। আমরা দেখেছি, এই হাদিসটা আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তির জুলুম থাকে অন্যের প্রতি, তাহলে সে যেন এই দুনিয়াতে জীবিত থাকাকালীনই ক্ষমা করে নেয়। কি করে নেয়? ক্ষমা করে নেয়। কারণ কিয়ামতের দিনে তার সব কিছু দিয়ে দেওয়া হবে, অন্য নেকিগুলো দিয়ে দেওয়া হবে, আর গুনাহগুলো, নেকি শেষ হয়ে গেলে গুনাহগুলো দেওয়া যাবে। এই মর্মে আরেকটা হাদিস আছে, সবচাইতে এই পৃথিবীর নিঃস্ব কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো নিঃস্ব, গরিব, অসহায় মুফলিসকে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো কিছুই নাই, টাকা পয়সা, ভোগবিলাসের কোনো কিছুই নাই, নিত্য প্রয়োজনীয় বেসিক প্রয়োজনীয় জিনিসগুলো নেই, মৌলিক অধিকারের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নেই, এইরকম ব্যক্তি নিঃস্ব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে সেই অতীব নিঃস্ব, গরিব, অসহায়, মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কিয়ামতের দিনে আসে, বিসলাতিন, কবুল সালাত নিয়ে, অসিয়ামিন, তার অনেক সিয়াম আছে, ও জাকাতিন, সে অনেক দান সদকা জাকাত ফিতরা দিয়েছে, ওয়াতি, এবং সে এই নেকিগুলোর সাথে সাথে এসেছে এই অপরাধগুলো যেগুলো জুলুম। দেখেন, ওয়াতি কদ শাতামা হাযা, কখনো সে গালি দিয়েছে, ওয়াকাযাফা হাযা, অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়াকালা মালা হাযা, এবং আত্মসাৎ করেছে, ওয়া সাফাকা দামা, আর রক্তপাত করেছে, হত্যা করেছে, ওয়া যরাবা হাযা, কাউকে অন্যায়ভাবে মেরেছে, ফায়ুত, তখন আল্লাহ তাআলা বিচার করবেন কিভাবে? দিয়ে দেওয়া হবে এর বদলে মিন হাসানাতিহি, তার নেকিগুলো হতে, ওয়াহাদা মিন হাসানাতিহি, এটার কারণে এটা, এটার কারণে এটা, এটা, এই অপরাধ, এই জুলুমের কারণে এই নেকিটা দেওয়া হচ্ছে। এভাবে দিতে দিতে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। ফানিয়াত হাসানাতুহু, যখন একেবারে নিঃস্ব হয়ে যাবে, যখন একেবারে নিঃস্ব হয়ে যাবে কবলা, তখন তাকে কি করা হবে? উখিযা মিন খতায়াহিম, যে ব্যক্তি যাদের উপরে অন্যায় অবিচার করেছে তাদের গুনাহগুলো তাকে দেওয়া হবে। ফা তুরিহাত আলাইহি, সে সেই গুনাহগুলো বহন করবে। সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে সে জাহান্নামী হবে। তাহলে আমরা জানতে পারলাম যে যে কোনো অন্যায় করুক